তোমরা আগের ক্লাসে অলরেডি শিখে নিয়েছো কিভাবে ফ্র্যাকশন দেয়া থাকলে এলসিএম বের করবে। এখানে দেখো গসাগু বা এসিএফ বের করতে হবে, যেখানে কি হয়েছে তোমাদের তিনটে ফ্র্যাকশন দেয়া আছে। সেই একইভাবে তোমাদের দেখো এখানে ফ্র্যাকশন গুলো কি কি দেয়া আছে, 2/3, 4/9 আর দেওয়া আছে 8/27। প্রথমে তোমাদেরকে দেখে নিতে হবে উপর নিচে কাটাকুটি যাচ্ছে কিনা। দেখো কাটাকুটি যাচ্ছে না, তাহলে খুবই সহজ একটা প্রশ্ন, যেখানে কি করতে হবে, যেহেতু এইচসিএফ বের করতে বলা হয়েছে, এইচসিএফ বের করতে বলা হয়েছে মানে নিউমারেটর বা উপরে যে সংখ্যাগুলো আছে তাদের এইচসিএফ বের করবে। মানে হচ্ছে সব থেকে বড় নাম্বার বের করো, যে নাম্বারটা এদের সকলকে ভাগ করতে পারবে। সেটা এখানে কি হয়ে যাবে, 2। কারণ দেখো 2 এই 2টাকে ভাগ করতে পারবে, 2 4টাকে ভাগ করতে পারবে, 2 8টাকে ভাগ করতে পারবে। 2 হচ্ছে সব থেকে বড় নাম্বার যেটা এদের সকলকে ভাগ করতে পারবে। এবার ডিভাইডেড বাই এলসিএম অফ দি ডিনোমিনেটর। এবার এলসিএম বের করতে হবে মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল, সব থেকে ছোট নাম্বার যে নাম্বারটাকে এরা সবাই ভাগ করতে পারবে। দেখো 3 আর 9 আর 27। দেখো 27 দেখো এদের এলসিএম মানে হচ্ছে 27 হচ্ছে সব থেকে ছোট নাম্বার যেটাকে এরা 3 জন ভাগ করতে পারবে উইদাউট লিভিং এনি রিমাইন্ডার। দেখো 27কে 27 ভাগ করতে পারছে, 27কে 9 ভাগ করতে পারছে, 27কে 3ও ভাগ করতে পারছে। তাহলে দেখো কোন অপশনটা এটা দেওয়া আছে, সেটা হচ্ছে অপশন নাম্বার 1। তাহলে ডিরেক্টলি তোমরা অপশন নাম্বার 1 মার্ক করতে পারবে। যেহেতু এখানে এইচসিএফ, তাই জন্য এইচসিএফ অফ দি নিউমারেটর ডিভাইডেড বাই এলসিএম অফ দি ডিনোমিনেটর হয়ে যাবে তোমাদের ফর্মুলা। তোমাদের যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে আর তোমরা আগামী দিনেও এরকম ছোট ছোট ট্রিক আর কনসেপ্ট শিখে নিতে চাও, যাতে করে এক্সামে কয়েক সেকেন্ডে তোমরা উত্তর মার্ক করতে পারো, তাহলে অবশ্যই তোমাদেরকে যুক্ত হতে হবে গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো অসাধারণ ট্রিক নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।